আজকে আমি তোমাদের 9.2 ত্রিকোণমিতি অধ্যায়ের 18 নম্বর অঙ্কটার সমাধান করে দিব। সবাই মনোযোগ দিয়ে অঙ্কটি বুঝবে এবং কেউ যদি কোনো কিছু না বোঝো কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে কমেন্টের উত্তর দিয়ে সমাধান করে দিব। আজকে আমি তোমাদেরকে 9.2 এর 18 নম্বর অঙ্কটার সমাধান করব। প্রথমে তোমরা এখানে স্বীকার করো, এখানে কি লেখা আছে বলতো? হলি। যখন হলি লেখা থাকবে তখন আমরা দেওয়া আছে লিখব। কি লিখব? দেওয়া আছে। তখন আমি দেওয়া আছে লিখলাম 2 cos a plus b সমান 1। তো দেওয়া আছে কি লিখলাম? 2 cos a plus b সমান 1। এটা দেখছি 2 cos a plus b সমান 1। তারপর আমার নিয়ম হচ্ছে এই ত্রিকোণমিতিক অনুপাত sin cos tan cosec এগুলো আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে গুণাকার থাকলে কি আকারে চলে যাবে? ভাগাকারে। এখানে দুইটা কি আকার আছে, মাঝখানে কোনো চিহ্ন নাই, মাঝখানে কি আছে? তাহলে গুণ। গুণ থাকলে যেহেতু দুই গুণাকার আছে এজন্য কি আকার চলে গেছে এখানে? ভাগাকার। আচ্ছা, তারপর এখানে cos এর cos লিখলাম, a plus b এর a plus b লিখলাম। তারপরে নিয়ম হচ্ছে এখানে যদি cos থাকে এখানে cos, যদি এখানে cos না থাকে এখানে যদি sin থাকতো তখন এখানে আমরা কি লিখতাম? sin। যেহেতু এখানে cos এজন্য এখানে কি লিখছি? cos। তারপর আমরা ক্যালকুলেটর নিয়ে cos কত ডিগ্রি মান হাফ, একবার cos 0 দিব, cos 30, cos 45, cos 60। যখন cos 60 দিব তখন রেজাল্ট কত হয়? হাফ। তাহলে হাফ যে কথা cos 60 ডিগ্রি কি একই কথা। তাহলে আমি লিখলাম কি cos 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে হাফ যে কথা cos 60 ডিগ্রি একই কথা। এখন এই পাশের cos কি হয়ে গেছে? কাটা হয়ে গেছে। তখন থাকতেছে কি a plus b সমান উপরে থাকতেছে কত? 60 ডিগ্রি। এটা দিলাম কি সমীকরণ 1। তারপর এখানে আমাদের আরেকটা সমীকরণ আছে 2 sin a minus b। দাও এর সমান কিছু বড় নাই, একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে এই 1টা এটার সমান বলতেছে 1, এটার সমান কি বলতেছে? 1। তাহলে বুঝতে হবে এই যে এটা এটার মান কত? 1। এজন্য আমি এবার লিখছি 2 sin a minus b সমান 1। 2 sin a minus b সমান 1। এখন আবার আগের মতো sin এর সাথে 2 কি আকার আছে, যেহেতু মাঝখানে কোনো চিহ্ন নাই তাহলে কি অবশ্যই গুণ। যেহেতু দুই গুণাকার আছে এজন্য কি আকারে চলে যাব? ভাগ আকারে। দুই চলে গেছে ভাগ আকারে। আচ্ছা, তারপর sin এর sin লিখলাম a - b a - b। তারপর বলছিলাম এখানে যদি sin থাকে এখানে কি লিখতে হবে? sin। এখানে যদি cos থাকে এখানে কি লিখতে হবে? cos। তো যেহেতু এখানে sin আছে এজন্য কি লিখছি এখানে? sin। তারপর আবার ওই যে ক্যালকুলেটর নিয়ে sin 0 ডিগ্রি sin 30 ডিগ্রি বই দেখি। যখন তুমি ক্যালকুলেটরে sin 30 ডিগ্রি দিবা এবার কত পারব? হাফ। তো sin 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে হাফ যে কথা sin 30 ডিগ্রি কি একই কথা। তাহলে এখন এখানে sin এখানে sin কি হয়ে গেছে? কাটা। তো সমান আগে একটা কত? a - b। a - b সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা দিলাম কত? সমীকরণ 2। এখন তো আরেক চিহ্ন প্লাস, এখানে কি মাইনাস। তাহলে সমীকরণ 1 আর 2 একবার যোগ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে। এই তো একবার কি করতে বলছে? যোগ, আর একবার বিয়োগ। তাহলে আমি লিখলাম সমীকরণ 1 যোগ 2। তাহলে সমীকরণ 1 লিখলাম a plus b সমান 60 ডিগ্রি। a plus b সমান 60 ডিগ্রি। তারপর কি লিখছি? সমীকরণ 2। সমীকরণ 2 আছে কত? a - b সমান 30 ডিগ্রি। লিখলাম যোগ করলে দে এখানে একটা প্লাসের a এখানে একটা প্লাসের a। তাহলে কয়টা হলো? দুইটা। কয়টা है? দুইটা। তো 2 লিখছি। এবার দেখো প্লাসের b মাইনাসের b কি হয়ে যায়? কাটা। আর 60 এর সাথে 30 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। এখন বলো তো a এর সাথে b কি আকার আছে? যেহেতু গুণাকার আছে তখন কি আকারে দেব? ভাগাকারে। গুণাকার থাকলে ভাগাকারে। এটা যে গুণাকার ছিল ভাগাকার চলে গেছে। 90 যখন আমরা 2 দিয়ে বাদ দিব কত হয়? 45 ডিগ্রি। তাহলে এর মান কত পেলাম? 45 ডিগ্রি। তাহলে মানে অলরেডি এর মান বের হয়ে গেছে। বলছে a ও b এর মান। তাহলে আমাদের কার মান পেলাম? a এর মান। তারপর আমাদের আরেকটা বের করতে হবে কার মান? b এর মান। এজন্য আমি কি করছি? একবার যেহেতু যোগ করছি আরেকবার কি করতে হবে? বিয়োগ। এজন্য লিখছি আবার সমীকরণ 1 বিয়োগ 2। মানে 1 নং থেকে 2 নং কি করতে হবে? বিয়োগ করতে হবে। 1 নংটা তুললাম a plus b সমান 60 ডিগ্রি। a plus b সমান 60 ডিগ্রি। সমীকরণ 2 কত হচ্ছে? a - b সমান 30 ডিগ্রি। দুইটা লেখো। এখন আমাদেরকে বেশ মনে রাখতে হবে যখন আমরা বিয়োগ করব কি করব? বিয়োগ। তখন নিচের রাশির চিহ্ন পরিবর্তন হবে। যখন বিয়োগ করব নিচের রাশির চিহ্ন পরিবর্তন হবে। এই যে এর আগে কোনো চিহ্ন ছিল না, তাহলে এখানে মনে হচ্ছে কি প্লাস, প্লাস হয়ে গেছে মাইনাস। এই যে এখানে b এর আগে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস কি হয়ে যাবে? প্লাস।
এই যে 30 এখন ছিল প্লাস, তো এটা কি গেল মাইনাস। তাহলে আমরা বুঝলাম যখনই আমরা বিয়োগ করব নিচেটা কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখন যে প্লাসের মাইনাসের কি হয়ে গেল কাটা, এই যে একটা প্লাসের বি, এই যে একটা প্লাসের বি, এখন কিন্তু এই চিহ্ন ধরা যাবে না, নিচের যে চিহ্ন, এখানে একটা প্লাসের বি, এখানে একটা প্লাসের বি, কয়টা হলো প্লাসের 2b, এটা 2b লিখলাম। 60 থেকে 30 বিয়োগ দিয়ে থাকে কত 30, আবার সেম বিয়ের ক্ষেত্রে দুই কি আকার আছে, কোন আকারে কি আকার চলে গেল ভাগ আকারে, 30 দুইটা ভাগ দিলে কত 15, তাহলে b এর মান পাই দিয়েছি। তাহলে একবার যোগ করে পাইলাম এর মান, বিয়োগ করে পাইলাম b এর মান, এই দেওয়া যাবে গেছে 1 সমান তো 20 সমান তো। বুঝছো? কেউ না বুঝলে আমাকে কমেন্টে জানাও। আজকে আমি তোমাদের 9.2 এর 20 নাম্বার অঙ্কটা বোঝাবো, সবাই মনোযোগ দিয়ে বুঝবে, না বুঝলে কমেন্টে আমাকে জানাবে। আজকে আমি তোমাদের 9.2 এর 20 নাম্বার অঙ্কটা সমাধান করব। এখানে বলছে সমাধান করো, কি বলা আছে, cos a minus sin a by cos a plus sin a সমান √3 - 1 by √3 plus 1। এখন আমাদের প্রথমে অঙ্ক লেখা বুঝতে হবে কোন নিয়মে করব। দাও এই যে দাগে নিচে আছে প্লাস, উপর আছে মাইনাস, আবার সমান, নিচে আছে প্লাস, উপর আছে মাইনাস, দেখে বোঝা গেল এই অঙ্কটা কোন নিয়মে, দুজন বিয়োগ। কিভাবে বলবা, প্লাস মাইনাস থাকে দাও সমান, আগে যে প্লাস মাইনাস, এরপরে কি প্লাস মাইনাস, তাহলে বোঝা গেল এটা কোন নিয়মে হবে, দুজন বিয়োগ। তাহলে আজকে আমরা কোন নিয়ম শিখব, কিভাবে দুজন বিয়োজন করে এই নিয়মটা আমরা শিখব। প্রথম আমি দেওয়া আছে লেখা, প্রশ্নে যা ছিল তাই বলছি। আচ্ছা, প্রথমে দুজন বিয়োজনে আমাদের এক নাম্বার নিয়ম হচ্ছে উপরে যেটা সেটা থাকবে সেটা দুই জায়গায় লিখতে হবে। কয় জায়গায় লিখতে হবে, দুই জায়গায়। উপরে সেটা কি আছে, cos a minus sin a, উপরে কি আছে cos a minus sin a, এটা কয় জায়গায় লিখতে হবে, দুই জায়গায়। এই যে cos a minus sin a, cos a minus sin a একবার উপরে লিখছি, আরেকবার লিখছি cos a minus sin a, দুই জায়গায়। কয় জায়গায় লিখলাম, দুই জায়গায়। তারপরে যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তাহলে প্রথম আমরা কি বললাম, উপরে যেটা সেটা থাকবে, এটা আমাদের দুই জায়গায় লিখতে হবে। cos a minus sin a উপরে লিখলাম, নিচে লিখলাম, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তারপরে নিচে যেটা সেটা এটাও আবার দুই জায়গায় লিখতে হবে, এটাও কি করতে হবে, দুই জায়গায়। কিন্তু একটা জিনিস মনে রাখবা, দ্বিতীয় সেটা লেখার সময় একটু ব্রেকেট ইউজ করো, তাহলে কি তোমাদের একটু সুবিধা হবে, না তোমরা চিহ্ন পরিবর্তনে ভুল করে ফেলবে। এজন্য আমি নিচে এসে লিখেছিল cos a plus sin a, একবার উপরে লিখলাম আর একবার নিচে লিখলাম, কিন্তু এটার আগে কি দিয়ে দিছি, ব্র্যাকেট দিয়ে দিছি। শেষ, এই পাশে কাজ শেষ। ওই পাশে আবার আমার করতে হবে যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন নিয়ম বলছিলাম, উপরে যেটা সেটা থাকবে এটা দুই জায়গায় লিখতে হবে। উপরে ছিল কত, √3 - 1, এই যে একবার উপরে লিখলাম আর একবার নিচে লিখলাম, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তারপর আবার নিচে সেটা দুই জায়গায় লিখতে হবে, √3 + 1, এই যে একবার উপরে লিখলাম আর একবার নিচে লিখলাম, আর সাইড নোট অবশ্যই দিতে হবে, সাইড নোট না দিলে এটা আমাদের এক নাম্বার কেটে সারবে। এজন্য লিখছি যোজন বিয়োজন করে, তাহলে যোজন বিয়োজন করব। তারপরে যে cos a minus sin a, cos a minus sin a লিখলাম। তারপরে বলছিলাম যোগ, যখন আমরা একটু আগে কমা করছিলাম প্লাস, প্লাসের সময় চিহ্ন পরিবর্তন হয়, যা আছে তাই লিখতে হয়। এই যে এখানে কি চিহ্ন, এটা প্লাস, কারণ রাশি যা আছে তাই লিখছি, শুধু ব্রেকেটটা তুলে দিছি। cos a plus sin a, cos a plus sin a, চিহ্নের কোনো পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না, কারণ এখানে কি চিহ্ন প্লাস। আবার নিচে দিকে চলে যাই, cos a minus sin a, cos a minus sin a ঠিক আছে। এবারে যে এই ব্রেকেটের আগে কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে এখন আমাদের মনে রাখতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে অবশ্যই কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। এই যে মাইনাসে মাইনাস লিখলাম, এই যে cos এ লিখলাম, কিন্তু এখানে ছিল প্লাস, কিন্তু হয়ে গেছে কি মাইনাস। কিভাবে হলো, এই মাইনাসে প্লাসে গুণ করলে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে আমরা শিখলাম যখন মাইনাস থাকে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে গেছে মাইনাস, এই যে সাইনে লিখলাম। আবার সেম পাশে এখানে যেহেতু প্লাস আছে, উপরে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই লিখব, খালি ব্রেকটা তুলে দিব। √3 - 1, √3 - 1, প্লাসের প্লাস, √3 প্লাসের 1, শেষ। আবার নিচে √3 - 1 ঠিক রাখলাম, এই যে ব্রেকেটে কি আছে, মাইনাস। এখন আমার বুঝতে হবে যেহেতু মাইনাস আছে অবশ্যই করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে। এই যে √3 লিখলাম, ছিল প্লাস, এই যে মাইনাসে প্লাসে কি হয়ে গেছে, -1 লিখলাম। লেখার পরে তারপরে কিন্তু আমাদের একটু যোগ বিয়োগ করতে হবে, প্লাস মাইনাস একটু কাটাকাটি করতে হবে। এই যে এখানে একটা cos a, এখানে একটা cos a, এই যে এই cos a এই cos a, টোটাল কয়টা cos হইছে, দুইটা cos a, দুটো cos a লিখছি। তারপরে মাইনাসের সাইনে প্লাসের সাইনে, মাইনাসের সাইনে প্লাসের সাইনে কি হয়ে গেছে, কাটা হয়ে গেছে, কারণ আমাদের প্লাস মাইনাস কাটা হয়। আবার নিচে এই যে এখানে একটা মাইনাসের সাইনে, আবার এখানে একটা কি মাইনাসের সাইনে,
তাহলে n টা মাইনাসের সাইনে n টা মাইনাসের সাইনে তো কয়টা মাইনাস সাইন হলো মাইনাসের সাইনে দুইটা হলো কারণ একজন আমারে মাইনাস 1 টাকা দিল আরেকজন মাইনাস 1 টাকা দিল তো কত টাকা হইছে মাইনাসে 2 টাকা তাহলে এই যে একটা মাইনাসের সাইনে এই যে একটা মাইনাসের সাইনে তাহলে মাইনাসের কয়টা সাইনে দুইটা সাইন অনেক এটা এখানে চিহ্ন দেয় না চিহ্ন না দিলে আমরা যদি চিহ্ন না দিলে বুঝবো কেমনে এই যে প্লাসের সাইনে নাকি মাইনাসের সাইনে এজন্য আমরা কি ইউজ করতে হবে মাইনাস চিহ্নটা ইউজ করতে হবে হাত থেকে এই যে এই পদের কি চিহ্ন আছে প্লাস আর এই পদের কি আছে মাইনাস তো প্লাসের পদে মাইনাসের পদে কি হয়ে গেছে কাটা হয়ে গেছে আবার এই পাশে সেম এই যে এখানে একটা √3 এখানে একটা √3 মানে কয়টা √3 হলো 2√3 মাইনাসের 1 প্লাসের 1 প্লাস মাইনাস কি হয়ে যাবে কাটা আবার মাইনাসের 1 মাইনাসের 1 এই দেখে খেয়াল করো মাইনাসের 1 মাইনাসের টোটাল মাইনাসের কয়টা মাইনাসে দুইটা এজন্য কি লিখছি মাইনাসের 2 √3 এর গেছে প্লাস এই √3 এর গেছে কত মাইনাস তো প্লাস মাইনাসে কাটা তো প্লাসের √3 মাইনাসের √3 কি হয়ে গেল কাটা হয়ে গেল এখন সমানের একটা নিয়ম আছে এরকম নিয়ম যেমন এখানে যদি 2 এ থাকে এখানে যদি আমার 4b তাহলে এই l লগে যদি গুণাকার থাকে কি আকার দেয় ভাগাকার এটা আমরা নিয়ম জানি কিন্তু এখানে যদি এরকম থাকে জিনিসটা এই যে n টা দুইটা n কটা একটাই তাহলে যে একটা মনে মনে এক থাকে তাহলে আমরা এইভাবে কাটব কেমনে খেয়াল করো যেমন এই সমান এই সমানের আগে এই যে এখানে একটা 2 এখানে একটা 2 তাহলে এই দুই দিয়ে কাটা গেছে আবার a - 2 a - 2 কি কাটা গেছে এইভাবে কাটালে তো তোমরা বাড়ি পাবো পুলিশ 2 2 কাটা এই 2 2 কাটা আমার মাইনাস মাইনাস কাটা হয়ে গেল যেভাবে বলতে পারো উপনিষ করতে পারো বা সমানের আগে সমান সমান থাকে পুলিশ পাঠাতে আমার বারটা দিতা সেম তো কাটাটা করছো যে এই 2 a - 2 a - 2 এই দুই সবগুলো কি গেছে কাটা হয়ে গেছে তো থাকতেছে কত পদে আর সাইনে পদে সাইনে মানে এদের সংখ্যা কত সব কাটাটা হয়ে গেছে 2 2 -2 -2 সবগুলো কি হয়েছে কাটাটা হয়ে গেছে তো থাকতেছে পদে আর সাইনে পদে সাইনে আর এখানে শুধু থাকতেছে কত √3 আচ্ছা এখান থেকে আমাদেরকে সূত্র শিখতে হবে এখান থেকে কি শিখতে হবে সূত্র এখন আমরা শিখব দেখেন এই দুটো সূত্র তোমাদের মুখস্থ করতে হবে কি করতে হবে মুখস্থ যদি সূত্র মুখস্থ না করো তাহলে কিন্তু তোমরা পারবে না অবশ্যই করতে হবে সূত্রটা মুখস্থ যখন 10 থাকবে সূত্র হবে কি sin বাই cos 10 থাকলে উপর হবে sin নিচে হবে cos আর cos থাকলে তো মিল আছে cu এটা c তো যখন cos হবে তখন বুঝতে উপরে cos নিচে sin মানে 10 এর বিপরীত হচ্ছে cos আবার আমি বলতেছি 10 হলে উপর হবে sin নিচে হয় cos এটা একটা টেকনিক আর cot-এর সময় তো cu তো বোঝা গেল cu উপরে থাকবে তাহলে cot-এর সূত্র হচ্ছে কি cos বাই sin দেখ তার সাথে মিল আছে এটা এখানে ছিল কি cos আর sin উপরে ছিল cos নিচে ছিল sin এই যে উপরে cos নিচে sin তো এটা মানে কি লেখা যায় cot থিটা এটা মানে কি লেখা যায় cot তাহলে এই এত সমান দিয়েছে cot যেহেতু এখানে s এই জন্য l লিখছি যদি এখানে b অক্ষর থাকতো তাহলে আমরা b লিখতাম আর সমানের পর √3 থাকতেছি তারপর আমরা একটা নিয়ম শিখছিলাম সমানের আগে যদি cos থাকে এই পাশে cot লিখতে হবে সমানের আগে যদি 10 থাকে এই পাশে কি লিখতে হবে 10 সমানের আগে যদি sin থাকে এই পাশে কি লিখতে হবে sin তাহলে cot এর জায়গায় cot ঠিক রাখলাম এখানে যে √3 আছে আমি ক্যালকুলেটর নিয়ে cot কত ডিগ্রি মান √3 টা বের করতে হবে একবার cot 0 ডিগ্রি দিব একবার cot 30 ডিগ্রি দিব যখন আমি ক্যালকুলেটরে cot 30 ডিগ্রি দিব তখন এটা দাঁড়াবে √3 তো √3 যেই কথা cot 30 ডিগ্রি কি একই কথা এখন এই cot কি কাটা তাহলে এখানে থাকতেছে কত শুধু 1 আর উপরে থাকতেছে কত 30 ডিগ্রি এই যে এর মান বেরিয়ে গেছে সমাধান করা বলে যেগুলো একটা নির্দিষ্ট একটা কোণের মান পাওয়া যায় কোনো অক্ষরের মান পাওয়া যায় যেমন এখানে কি অক্ষর ছিল 1 তাহলে বোঝা গেল এখানে এর মান বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এই যে শেষ এর মান কেউ না বুঝলে আমাকে কমেন্টে জানাও নেক্সট ক্লাসে তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে সবাই করবা আশা করি আর কেউ যদি না বোঝো আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য